নানা আচার অনুষ্ঠান ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পার্বত্য চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা পালন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাসের বর্ষাবাস শেষে এই পূর্ণিমা উদযাপন করা হয়। দেশ জাতির মঙ্গল এবং বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। প্রবারণা পূর্ণিমার পর থেকেই শুরু হবে মাসব্যাপী কঠিন চিপরদান উৎসব। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। গৌতম বুদ্ধ নির্বাণ লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত ৩ মাস প্রবারণা ব্রত পালন করেন। সে থেকেই বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজন এই প্রবারণা পূর্ণিমা। এই উৎসবে ভিক্ষু সংঘের পিণ্ডদান, ফল ও বুদ্ধ পূজা সহ নানা ধর্মীয় আয়োজন থাকে। সোমবার সকালে রাঙামাটির রাজবন বিহার প্রাঙ্গণে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে বিহার মাঠে হয় ধর্মীয় আলোচনা। এই পরিচিতনে আমাদের প্রার্থনা থাকবে যাতে পার্বত্য জমে শান্তি সহ বাংলাদেশে শান্তি অব্যাহত থাকে। আমরা সকলেই আমাদের এই দেশের এবং সারা বিশ্বের সুখ শান্তি মঙ্গল কামনা করে সকল প্রাণীর মঙ্গল কামনা করছি। প্রবারণা পূর্ণিমা ঘিরে এবার পার্বত্য জেলাগুলোয় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে নিরাপত্তার চাদর রাঙ্গামাটিতে প্রবারণা পূর্ণিমা অত্যন্ত চমৎকার পরিবেশে অনুষ্ঠিত। এখানকার যারা ধার্মিক নাগরিকবৃন্দ আসছেন তারা যাতে সুচারুভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের ধর্মীয় কার্যাদি পালন করতে পারে সেজন্য আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি। খাগড়াছড়িতেও সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে নানা ধর্মীয় আচার ও অনুষ্ঠান চলছে। ধর্মপুর, আর্যবন বিহার, ভাবনাকুটির, অংড বৌদ্ধবিহার সহ বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষুদের নিকট পঞ্চশীল গ্রহণের পর বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিকার দান ও স্বধর্ম শ্রবণ সহ নানা আনুষ্ঠানিকতায় অংশ নেন। বান্দরবানে গত রাত থেকে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবার ৩ দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে ধর্মীয় গুরুদের ছোঁয়াইং দান, সমবেত প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, রথযাত্রা এবং সাঙ্গু নদীতে রথ বিসর্জন। মঙ্গলবার পিঠা উৎসব ও ফানুস উড়ানোর মধ্য দিয়ে শেষ হবে প্রবারণা পূর্ণিমার আয়োজন। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।